টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকের পর্বে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে আমরা এই যে 4টা অঙ্ক আছে এই 4টা অঙ্ক সমাধান করাবো। আমার হাতে যে দুইটা বই দেখতে পাচ্ছ, বই দুইটা হচ্ছে নবম শ্রেণীর পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই, নাম দিয়েছে হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। এই বই দুইটা আমি রচনা করেছি। এই বইটা হচ্ছে তোমাদের ইংলিশ ভার্সনের জন্য, আর এই বইটা হচ্ছে বাংলা ভার্সনের জন্য। এই বই দুইটা যারা এখনও সংগ্রহ করো নাই তারা অবশ্যই নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় প্রকাশনী রূপন্তী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। যারা এখনও সংগ্রহ করো নাই তারা দ্রুত বই দুইটা সংগ্রহ করবা, এবং যারা সংগ্রহ করেছো তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবা। এই অধ্যায়ের 11 নং, 12 নং ও 13 নং পর্বে কিন্তু আর গুণন পদ্ধতির সমাধান সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা আছে। যারা এই 11, 12 এবং 13 নং পর্ব দেখো নাই তারা অবশ্যই এই 3টা পর্ব দেখে আসবা। দেখে আসলে এই পর্বটা দেখতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। বলা আছে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো। দেখো, আর গুণন পদ্ধতির অপর নাম হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। মনে রাখবা, আর গুণন পদ্ধতির অপর নাম হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। বলা আছে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো। তাহলে দেখো, এখানে একটা সমীকরণ দেয়া আছে আর এখানে আরেকটা সমীকরণ দেয়া আছে। এই দুইটা সমীকরণকে আমরা কিন্তু আর গুণন বা বজ্রগুণন পদ্ধতির সমাধান করব। এর আগে কিন্তু আমরা এরকম সমীকরণকে কিন্তু আমরা অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করিয়েছি। দেখো, এর আগে কিন্তু আমরা অপনয়ন পদ্ধতির সমাধান করা শিখিয়েছি, তার আগে কিন্তু আমরা প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করা শিখিয়েছি। এখন আমরা শিখব আর গুণন বা বজ্রগুণন পদ্ধতির সমাধান করা। তবে এই পদ্ধতিতে সমাধান করা খুবই সহজ, এবং শর্ট টেকনিক জানলে তুমি কখনোই ভুলবা না, এবং তোমার কাছে সবসময় আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিটা খুবই সহজ মনে হবে। তুমি পুরো লেকচারটা দেখো, তোমার কাছে সহজ মনে হবে যে আর গুণন এবং বজ্রগুণন পদ্ধতি সত্যি সহজ, তোমার কাছে তাই মনে হবে। দেখো, আমরা সূত্র জানি, সেটা হলো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এবং আরেকটা সমীকরণ যদি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা এই দুইটা সমীকরণ থেকে আমরা পাই হচ্ছে x বাই bc মাইনাস bc ইকুয়াল টু y বাই ca মাইনাস ca ইকুয়াল টু 1 বাই ab মাইনাস ab। তার মানে এখানে লিখে দেবো 1 2 2 1 1 2 2 1 1 2 2 1। খুবই সহজ, সূত্রটা কিন্তু মনে রাখতে পারবা। সেটা হলো x বাই bc মাইনাস bc ইকুয়াল টু y বাই ca মাইনাস ca আর 1 বাই ab মাইনাস ab। এরপর লিখবো 1 2 2 1, তারপরে আবার লিখবো 1 2 2 1, তারপরে আবার লিখবো 1 2 2 1। দেখো, লিখলে এই সূত্রটাই তুমি পাবা। তবে আমরা এই সূত্র না ব্যবহার করে শর্ট একটা টেকনিক শিখাবো তোমাদের, এক্সক্লুসিভ টেকনিক। সেই টেকনিকের মাধ্যমে তুমি সহজেই অঙ্কটা করতে পারবা। দেখো, আমার এই একটা সমীকরণ দেয়া আছে আর এই একটা সমীকরণ দেয়া আছে। এই দুইটা সমীকরণ থেকে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করব। দেখো, এই সমীকরণের ক্ষেত্রে ইকুয়াল টু 0 আছে, তার মানে 2টা কিন্তু আমরা এই পক্ষে নিয়ে আসবো। তার মানে 3x মাইনাস 2y আর 2টা হচ্ছে প্লাস, এই পক্ষে আসলে মাইনাস 2 হবে ইকুয়াল টু 0। এটাকে 1 নং সমীকরণ দিয়েছি। এরপরে দেখো, 7x প্লাস 3y আছে। এবার 43 হচ্ছে প্লাস, এই পক্ষে আসলে হবে মাইনাস, তার মানে 7x প্লাস 3y মাইনাস 43 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমরা 2 নং সমীকরণ দিব। এরপরে লিখবো 1 ও 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। দেখো, এই সূত্রটাই আমরা ব্যবহার করব, বাট আমরা কিন্তু টেকনিক ব্যবহার করব, যে টেকনিকের মাধ্যমে কখনো তোমার ভুল হবে না। তাহলে দেখো, x এর সহগদ্বয় কি কি আছে? 3 আর 7 আছে। তাহলে আমরা লিখবো হচ্ছে 3 আর 7 লিখলাম। এরপরে y এর সহগদ্বয় কত আছে? -2 আর 3 আছে। তাহলে লিখবো -2 আর 3 লিখবো। এরপরে দেখো, ধ্রুবক পদ কত আছে? সেটা হলো -2 আর -43 আছে। তার মানে -2 আর -43 আছে। এবার এক্স এরটা আবার এখানে লিখবো, 3 আর 7 আবার লিখবো, আবার এইখানে আবার লিখবো, সেটা হলো যে -2 আর হচ্ছে 3। দেখো, আবার বলছি, আমরা এই এক্স এর সহগদ্বয়ের অনুপাত লিখেছি, এক্স এর সহগের অনুপাত, তারপরে ওয়াই এর সহগের অনুপাত, তারপরে ধ্রুবক পদ লিখেছি। এই যে ধ্রুবক পদ ছিল সেটা লিখেছি, আবার প্রথমটা এখানে রিপিট লিখেছি, আবার দ্বিতীয়টা আবার এখানে রিপিট লিখেছি।
এখন আমরা এইটাই ব্যবহার করব, সেটা হলো এক্স বাই, যখন আমরা এক্স লিখব তখন কিন্তু আমার এক্সেরটা কিন্তু বাদ যাবে, তার মানে প্রথমটা সবসময় বাদ দিয়ে দিবা, প্রথমটা বাদ দিয়ে দিবা। এবার -2 এর সাথে 43 গুণ হবে, যদি আমরা এখানে এক্স নিই তাহলে এখানে এক্স লিখব, এখানে ওয়াই, আর মাঝ বরাবর এখানে হচ্ছে 1। যখন আমরা এক্স লিখব এক্স বাই, এবার দেখো -2 এর সাথে -43 গুণ হবে, তাহলে লিখব -2 গুণ হচ্ছে -43। এখানে কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, তুমি যদি এখানে ব্র্যাকেট না দাও মনে হচ্ছে এটার থেকে এটা বিয়োগ, তাই অবশ্যই কিন্তু ব্র্যাকেট দিতে হবে, এটা মনে রাখবা, ব্র্যাকেট না দিলে ভুল। এরপরে সূত্রের মাইনাস, এবার 3 সাথে -2 গুণ হবে, তার মানে 3 ইন্টু হচ্ছে -2, 3 ইন্টু -2 দিলাম, ইকুয়াল টু আমরা যখন ওয়াই নিব, দেখো আমরা যখন ওয়াই নিব তখন এই -2 এর সাথে 7 গুণ হবে, তাহলে -2 গুণ হচ্ছে আমার 7। এবার সূত্রের মাইনাস দিলাম, এবার -43 এর সাথে 3 গুণ হবে, তাহলে লিখবো হচ্ছে -43 গুণ 3, ইকুয়াল টু আমরা যখন 1 নিব, দেখো যখন আমরা 1 নিব এই 3 সাথে এই 3 গুণ হবে, তার মানে আমরা গুণ লিখব 3 গুণ 3, এবার সূত্রের মাইনাস, এবার 7 এর সাথে -2 গুণ হবে, তাই লিখব 7 গুণ -2। দেখো তুমি যদি সূত্র এইভাবে লিখো তাহলে এইটাই পাবা। কিভাবে এইটা পাবা দেখো, যদি তুমি তুলনা করো, এক্স এর সহগ হচ্ছে a1, তাহলে আমার a1 এর মান হবে হচ্ছে 3, a1 এর মান ইকুয়াল টু হবে 3, আর ওয়াই এর সহগ হচ্ছে b1, তার মানে b1 এর মান হবে হচ্ছে -2, আর এই c1 এর মান হবে হচ্ছে -2। যদি তুমি তুলনা করো তার মানে এক্স এর সহগ হচ্ছে, দেখো এক্স এর সহগ হচ্ছে 3, আর এখানে এক্স এর সহগ হচ্ছে a1, তার মানে a1 এর মান 3, আর b1 এর মান হচ্ছে -2, আর c1 এর মান হচ্ছে -2, এইভাবে লিখলাম। এরপরে আমরা দ্বিতীয় সমীকরণের সাথে তুলনা যদি করি তাহলে এক্স এর সহগ হচ্ছে a2, তার মানে এক্স এর সহগ হচ্ছে 7, তার মানে a2 ইকুয়াল টু হচ্ছে 7। আর দেখো এবার এইখানে ওয়াই এর সহগ হচ্ছে b2, তার মানে b2 এর মান হবে কত 3, তার মানে b2 ইকুয়াল টু হবে হচ্ছে 3, আর c2 ইকুয়াল টু কত হবে, দেখো c2 ইকুয়াল টু হবে -43। এখন তুমি যদি এই সূত্রে বসাও, তার মানে এক্স ভাগ দেখো b1 c2, তাহলে b1 দেখো সেটা হলো যে b1 কত -2, আর c2 কত হচ্ছে -43, তার মানে -2 গুণ -43। এবার সূত্রের মাইনাস b2 ইন্টু c1, তাহলে b2 মানে হচ্ছে 3, তাহলে 3 গুণ দিব, আর গুণ হবে হচ্ছে দেখো c1 মানে কত -2, এইটা গুণ হবে। দেখো তুমি যদি এই সূত্রে, এই যে আমরা যে সূত্র পেয়েছি এই সূত্রে বসাও, এই মানগুলা বসাও, তাহলে এরকমই হবে। তবে আমি এইখানে যে সিস্টেমটা দেখাইছি এই সিস্টেমটা সবচেয়ে সহজ, তুমি এই সিস্টেমে যদি করতে পারো তাহলে দেখবা যে তোমার কাছে অনেক সহজ মনে হচ্ছে। তুমি এই সূত্রে বসাও, দেখো এরকমই পাবা, এই মানগুলা এখানে বসাও এরকমই পাবা। তবে আমার মতামত এগুলা তোমার কোনো করার দরকার নাই, আমি এইখানে এটা লিখেছি তোমাদের বোঝার জন্য, তুমি জাস্ট এইটা রাপে করে এইভাবে করতে পারো। আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এক্স বাই, দেখো মাইনাসে প্লাস, এবার 2 আর 43 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 86, এবার মাইনাসে প্লাস, এবার 3 দুগুণে কত 6, ইকুয়াল টু আমরা পাবো ওয়াই ভাগ, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 2 আর 7 গুণ করলে হবে হচ্ছে 14, মাইনাসে হচ্ছে প্লাস, 43 আর 3 যদি গুণ করি তাহলে হবে 129, ইকুয়াল টু আমরা পাবো 1 ভাগ 3 তিরিক্ষে 9, আর মাইনাসে প্লাস, 7 দুগুণে হচ্ছে 14। এখন আমরা ক্যালকুলেশন করব, বা এক্স ভাগ, দেখো 86 আর 6 যোগ করলে হবে হচ্ছে 92, তাহলে 92 লিখবো, ইকুয়াল টু ওয়াই ভাগ, দেখো 129 মাইনাস 14 যদি করি তাহলে হবে 115, তাহলে 115 লিখলাম, ইকুয়াল টু 1 ভাগ 14 আর 9 যদি যোগ করি, যোগ করলে হবে হচ্ছে 23। এখন আমরা যে কাজটা করব, উভয় পক্ষকে আমরা 23 দ্বারা গুণ করব, মানে এইটাকে 23 দ্বারা গুণ করব, এইটাকে 23 দ্বারা গুণ করব, এইটাকে 23 দ্বারা গুণ করব, বা
আমরা যদি এইটাকে 23 দ্বারা গুণ করি তাহলে এখানে 23 গুণ হবে, তার মানে এক্স বাই 92 আছে, এর সাথে আমরা যদি 23 গুণ করি তাহলে কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে 4, তার মানে থাকবে হচ্ছে এক্স ভাগ 4, এক্স ভাগ 4 থাকবে ইকুয়াল টু, এইখানে যদি আমরা 23 দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে ওয়াই ভাগ হচ্ছে 5 হবে। তুমি এখানে 23 দ্বারা গুণ করো, 23 দ্বারা কাটাকাটি করলে এখানে কিন্তু 5 আসে, আর ইকুয়াল টু এইখানে যদি 23 দ্বারা গুণ করো তাহলে 1/1 আসবে, 23 দ্বারা গুণ করলে 23 আর 23 কাটা, তার মানে 1/1 আসবে। দেখো এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, তার মানে আমরা এইটা ইকুয়াল টু কিন্তু এইটা লিখতে পারি। দেখো যদি এরকম হয় এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 5 যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু কিন্তু 5, তার মানে এক্স এর মান 5, ওয়াই এর মানও হচ্ছে 5। তাহলে আমরা এখন আমরা কি লিখতে পারবো, দেখো এখন আমরা লিখতে পারবো সেটা হলো এক্স বাই 4 ইকুয়াল টু 1/1 লিখতে পারবো। দেখো এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারবো। এখন যদি আর গুণন করি এক্স এর সাথে 1 যদি গুণ করি, গুণ করলে আমার আসবে হচ্ছে এক্স, আর ইকুয়াল টু 1 এর সাথে 4 গুণ করলে হবে হচ্ছে 4। আবার আমরা লিখতে পারবো y/5 ইকুয়াল টু 1/1, তাহলে লিখবো y/5 ইকুয়াল টু 1/1। যদি আমরা আর গুণন করি 1 এর সাথে y গুণ করলে হবে হচ্ছে y হবে, তাহলে y ইকুয়াল টু 1 এর সাথে 5 গুণ করলে হবে হচ্ছে 5। নির্ণেয় সমাধান আমরা লিখতে পারবো এক্স কমা ওয়াই ইকুয়াল টু, দেখো এক্স এর মান 4 আর ওয়াই এর মান হচ্ছে 5, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে। একেবারে সহজ অঙ্ক, তুমি যদি একবার প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে কিন্তু সহজ মনে হবে। দেখো দুইটা সমীকরণ দেওয়া ছিল, টুটা প্লাস এই পাশে আসলে মাইনাস, এটা মাইনাস করে 1 নং সমীকরণ, 43কে এই পাশে এনে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। তাহলে এই 1 এবং 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করেছি। আমরা কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করেছি এই পদ্ধতিতে প্রয়োগ করলে সহজ হবে, তার মানে আমরা এইটা পেয়েছি। এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করেছি, করে আমরা এইটা পাই। এবার এইটা ইকুয়াল টু এইটা লিখেছি, লিখে এক্স এর মান 4 পেয়েছি, আর এইটা ইকুয়াল টু এইটা লিখেছি, লিখে আমরা ওয়াই এর মান 5 পেয়েছি। তাহলে নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 4,5। আচ্ছা তোমরাই বলো তো দেখি, এর আগে তোমরা অপনয়ন পদ্ধতির সমাধান করেছো, তারপরে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করেছো, তারপরে লৈখিক পদ্ধতিতে সমাধান করেছো, এবং এখন শিখলা হচ্ছে আর গুণন পদ্ধতির সমাধান। তোমার কাছে কোন পদ্ধতিটা সহজ মনে হয়েছে? তুমি যদি এই পদ্ধতিটা মানে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমার কাছে আর গুণন পদ্ধতি সহজ। তবে কার কাছে কোন পদ্ধতিটা সহজ মনে হয়েছে তারা অবশ্যই মন্তব্য করে জানাবা যে প্রতিস্থাপন না অপনয়ন না আর গুণন না লৈখিক পদ্ধতি, কোন পদ্ধতি তোমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে তারা মন্তব্য করে জানাবা। দেখো এইটুক লেখলেই হবে, এইটা কিন্তু তুমি রাপে করবা, রাপে করে কেটে দিতে পারো। আর এখানে আমি সূত্রটা এমনি লিখেছি যাতে তোমরা বুঝো, এই কারণে লিখেছি। জাস্ট এইটুক লিখলেই তোমার জন্য অঙ্কটা সমাধান হয়ে যাবে। এখন আমরা এই 2 নং সমীকরণ সমাধান করাবো। বলা আছে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 8, এটা হচ্ছে প্রথম সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণ আছে 5x/4 মাইনাস 3y ইকুয়াল টু -3, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এখন এখানে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 8, এইটা আছে বলে ভয় পাওয়ার কিছু নাই, এখানে ভগ্নাংশ আছে বলে ভয় পাওয়ার কিছু নাই, একেবারে সহজ অঙ্ক। আগেরটা যদি বুঝে থাকো তাহলে দেখবা এই অঙ্কটাও তোমার কাছে সহজ মনে হচ্ছে। আসো আমরা অঙ্কটা সমাধান করাবো। দেখো এই সমীকরণটা দেওয়া আছে, তাহলে আমরা এই যে x/2 আর প্লাস y/3 আছে, এই 2 আর 3কে আমরা ভ্যানিশ করব। ভ্যানিশ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করব। 6 দ্বারা যদি আমরা x/2কে আমরা 6 দ্বারা গুণ করি, গুণ করলে কত হবে? এখানে হবে হচ্ছে 3x হবে, তাহলে 3x প্লাস, আর y/3কে আমরা যদি 6 দ্বারা গুণ করি তাহলে কাটাকাটি করলে হবে হচ্ছে 2y, তার মানে 2y হবে। আর 8কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 6 8 48 হবে। এবার 48 হচ্ছে প্লাস, আমরা এই পক্ষে নিয়ে আসবো, নিয়ে আসলে হবে -48। আমরা এইটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছি, তার মানে এই হচ্ছে আমরা মূল সমীকরণ পেলাম। এরপরে যে সমীকরণটা দেওয়া আছে, এই যে এই দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে, আমরা এই 4কে ভ্যানিশ করব, এই জন্য আমরা উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করব। তাহলে এইখানে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4 আর 4 কাটা থাকবে হচ্ছে 5x। এখানে যদি 4 দ্বারা গুণ করি তাহলে
3 4 12, তার মানে -12y হবে। আর -3কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে হবে -12। এবার -12কে যদি পক্ষান্তর করি তাহলে হবে হচ্ছে +12। তাহলে এইটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তাহলে এই আরেকটা আমরা সমীকরণ পেলাম। তার মানে দেখো আমরা মূল যে সমীকরণ ছিল সেখান থেকে আমরা এই সমীকরণটা তৈরি করে নিয়েছি, আর দ্বিতীয় যে সমীকরণ ছিল সেখান থেকে আমরা এই সমীকরণটা তৈরি করে নিয়েছি। এখন আমরা লিখব 1 ও 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করি। তাহলে আর গুণন পদ্ধতি প্রয়োগ করার জন্য আমরা যে শর্ট টেকনিকটা শিখেছি সেইটা ব্যবহার করব, এই সূত্র না ব্যবহার করে। দেখো এই সূত্রটাই আসবে আসলে। তাহলে x এর সহগদ্বয় কত দেখো, সেটা হলো 3 আর 5। তাহলে আমরা এখানে 3 লিখব আর 5 লিখব। এরপরে দেখো y এর সহগদ্বয় কত, 2 আর -12। তাহলে 2 লিখব আর -12 লিখব, লিখলাম। এরপরে আমার ধ্রুবক পদদ্বয় কত আছে, -48 আর 12 আছে। তাহলে লিখব -48 আর এখানে লিখব 12। এবার প্রথমটা আবার আমরা লিখব, প্রথমটা আছে কত 3 আর 5। আবার আমরা এই দ্বিতীয়টা আবার লিখব, সেটা হলো 2 আর -12 আমরা লিখলাম। এখন আমরা x বাই লিখব। দেখো x বাই যখন লিখব তখন কিন্তু এই x এরটা বাদ যায়, সবসময় প্রথমটা বাদ দিয়ে দিবা। যখন আমরা এখানে x লিখব তাহলে তখন কিন্তু এই 2 এর সাথে 12 গুণ হবে। তার মানে আমরা লিখব 2 গুণ 12 লিখবো। এবার সূত্রের মাইনাস, এবার -12 সাথে -48 গুণ হবে। তার মানে -12 গুণ হবে হচ্ছে -48। এখানে অবশ্যই ব্র্যাকেট দিবা, যদি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার ইকুয়াল টু আমরা যখন y লিখব, দেখো যখন আমরা y লিখব, এখানে y যখন লিখব তার মানে -48 এর সাথে 5 গুণ হবে। তাহলে লিখব -48 গুণ হচ্ছে 5। তাহলে আমরা 5 লিখবো। এবার সূত্রের মাইনাস, এবার 12 সাথে গুণ হবে হচ্ছে 3। তার মানে লিখব 12 গুণ হচ্ছে 3 লিখলাম, ইকুয়াল টু 1। আমরা 1 এখানে লিখব। এরপরে দেখো 3 এর সাথে -12 গুণ হবে। তাহলে আমরা লিখব 3 ইন্টু -12 আর এখানে সূত্রের হচ্ছে মাইনাস। এরপরে দেখো 5 এর সাথে 2 গুণ হবে। তার মানে আমরা লিখব 5 গুণ 2। আমরা 5 গুণ 2 লিখছি। দেখো এই সূত্রটা কিন্তু এইভাবে ব্যবহার করলে খুবই সহজ। যখন আমরা x নিয়েছি তার মানে এইটার সাথে এইটা গুণ, মাইনাস এইটার সাথে এইটা গুণ। যখন আমরা y নিয়েছি, y ভাগ হবে কি এটার সাথে এইটা গুণ, মাইনাস এটার সাথে এইটা গুণ। যখন আমরা 1 নিয়েছি তখন হবে কি এইটার সাথে এইটা গুণ, বিয়োগ হবে এইটার সাথে এইটা গুণ। এইভাবেই কিন্তু আমি লিখেছি খুব সহজভাবে, এবং মাঝখানে কিন্তু মাইনাস হবে। এখন আমি ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে এবং সহজে আমরা অ্যান্সার বের করতে পারবো। তাহলে লিখতে পারি বা x ভাগ, এখন দেখো 2 আর 12 গুণ করলে হবে হচ্ছে 24। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 12 আর 48 যদি গুণ করি তাহলে হবে 576 হবে। তাহলে আমরা 576 লিখলাম। এবার ইকুয়াল টু আমরা y ভাগ আমরা লিখতে পারি কি দেখো, মাইনাসে প্লাসে মাইনাস হবে। 48 গুণ যদি 5 করি তাহলে হবে হচ্ছে 240, এইটা লিখলাম মাইনাস। 12 আর 3 গুণ করলে হবে হচ্ছে 36, 3 বারং 36 হয়, ইকুয়াল টু 1 বাই দেখো 3 বারং 36। তার মানে মাইনাস হবে হচ্ছে 36 আর মাইনাস 5 দুগুণে 10। বা আমরা বিয়োগ করব এখন। দেখো 24 বিয়োগ 576 সমান হবে হচ্ছে -552 হবে, ইকুয়াল টু y ভাগ দেখো -240 মাইনাস 36 সমান হবে হচ্ছে -276, সেটা লিখবো, ইকুয়াল টু 1 ভাগ -36 মাইনাস 10 যদি করি তাহলে হবে হচ্ছে -46, সেটা লিখলাম। এখন আমরা সহজ করার জন্য যে কাজটা করব সেটা হলো এইটাকে আমরা -46 দ্বারা গুণ করব। তাহলে এইটাকে আমরা যদি -46 দ্বারা গুণ করি, দেখো x ভাগ হচ্ছে -552 গুণ হচ্ছে -46 দ্বারা যদি গুণ করি তাহলে এই মাইনাস কাটা, 46 দিয়ে কাটলে এখানে হবে 12। তার মানে হবে x বাই 12। তাহলে আমরা লিখতে পারি বা x ভাগ 12 ইকুয়াল টু y ভাগ, দেখো এইখানে যদি আমরা -46 দ্বারা গুণ করি তাহলে মাইনাস কাটা, তাহলে 46 দিয়ে কাটলে এখানে হবে হচ্ছে 6 ইকুয়াল টু, এইখানে যদি -46 দ্বারা গুণ করি -46 কাটা, তাহলে 1/1 হবে। দেখো x বাই 12 ইকুয়াল টু y বাই 6 ইকুয়াল টু 1/1। তাহলে আমরা এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি। তাহলে লিখবো এখন x বাই 12 ইকুয়াল টু 1/1।
এখন যদি আমরা আর গুণন করি তাহলে অতএব পাবো কি, দেখো এক্স এর সাথে 1 গুণ করলে এক্স হবে ইকুয়াল টু 1 এর সাথে 12 গুণ করলে 12 হবে। তার মানে আমরা এক্স এর মান 12 পেলাম। এখন কিন্তু আবার আমরা এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারবো, তার মানে ওয়াই বাই 6 ইকুয়াল টু 1/1 লিখবো। এখন যদি আমরা আর গুণন করি, ওয়াই এর সাথে 1 গুণ করলে ওয়াই হবে ইকুয়াল টু 1 এর সাথে 6 গুণ করলে 6 হবে। তাহলে লিখতে পারি অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু, দেখো এক্স এর মান হচ্ছে 12 এসেছে 12 লিখলাম, আর ওয়াই এর মান 6 এসেছে 6 লিখলাম। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো অ্যান্সার চলে এসেছে, কত সহজেই কিন্তু অঙ্কটা হয়ে গেছে। দেখো এই সমীকরণ দেওয়া ছিল আর এই সমীকরণ দেওয়া ছিল, এখন বলা হয়েছে আর গুণন পদ্ধতির সমাধান করো। তাহলে আমরা এই 2 আর 3 বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করছি, গুণ করলে এটা পাই। এবার 48 প্লাস এই পাশে আসলে মাইনাস হবে, 1 নং সমীকরণ। একইভাবে আমরা এই সমীকরণের উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করছি, করলে এটা পাই। 12 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে প্লাস হবে, এটা 2 নং সমীকরণ। 1 ও 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করেছি, প্রয়োগ করে আমরা এইটা পাই। আমরা কিন্তু এই শর্ট নিয়ম আমরা ব্যবহার করব। তুমি এই শর্ট নিয়ম ব্যবহার করলে এই সূত্রের মতোই তুমি পাবে। এই সূত্রে যদি ব্যবহার করো তাহলে এইটাই পাবা। তবে এইটা আমি জাস্ট লিখে রেখেছি তোমরা যাতে বুঝতে পারো, এই জন্য এইটা লেখার দরকার নাই। এইটুকু তুমি যে কাজটা করবা রাপে করবা বা পাশে করে কেটে দিবা, তাহলে ভালো হবে। এবার তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এক্স এর মান পাবা 12, ওয়াই এর মান পাবা 6। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 12,6। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা 3 নং অঙ্ক সমাধান করব। দেখো বলা আছে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অনেকে ভয় পেতে পারো, এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে বলে। ভয় পাওয়ার কিছু নয়, একেবারে ইজি, একেবারে ইজি। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার কাছে ইজি মনে হবেই। এরপরে দ্বিতীয় সমীকরণটা দেওয়া আছে 2qx মাইনাস পি ওয়াই ইকুয়াল টু পি এক্স। তাহলে দুইটা সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। দেখো এইখানে একটা সমীকরণ, এই সমীকরণটা দেওয়া আছে, এটা প্রথম সমীকরণ। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, আমরা পক্ষান্তর করে নিব। দেখো পি স্কোয়ার যদি পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস পি স্কোয়ার, আর প্লাস কিউ স্কোয়ার যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস কিউ স্কোয়ার হবে ইকুয়াল টু 0। এটাকে 1 নং সমীকরণ দিয়েছি। আর যে দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া ছিল পি কিউ প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে ইকুয়াল টু 0, এটা 2 নং সমীকরণ দিয়েছি। তার মানে মূল সমীকরণ পেয়েছি এইটা একটা, আর এইটা একটা মূল সমীকরণ আমরা পেয়েছি। এখন আমরা 1 ও 2 নং সমীকরণে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করব আমরা। তাহলে প্রয়োগ করতে হলে দেখো আমরা আগে এক্স এর সহগদ্বয় লিখব। দেখো এখানে এক্স এর সহগ কত, সেটা হলো হচ্ছে পি, আর এখানে এক্স এর সহগ হচ্ছে 2q। তাহলে আমরা লিখব পি আর 2q লিখলাম। এরপরে দেখো ওয়াই এর সহগদ্বয় কত, দেখো এখানে ওয়াই এর সহগ কত কিউ, আর এখানে ওয়াই এর সহগ কত মাইনাস পি। তাহলে কিউ আর মাইনাস পি লিখব। এরপরে আমরা ধ্রুবক পদদ্বয় লিখব। দেখো এখানে আমার কনস্ট্যান্ট কত দেওয়া আছে, মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে লিখব মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা লিখলাম। আর এখানে আছে হচ্ছে মাইনাস পি কিউ, তাহলে মাইনাস পি কিউ এখানে দিলাম। দেখো এই ক্ষেত্রে তোমার একটু সমস্যা হতে পারে। দেখো এখানে এক্স ওয়াই ব্যতীত যেটা আছে এই টোটালটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, মানে C1। তাহলে আমার এখানে কনস্ট্যান্ট কত হবে, মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর এখানে আমার কনস্ট্যান্ট কত, সেটা হলো মাইনাস পি কিউ। তাহলে আমরা মাইনাস পি কিউ লিখেছি। এবার আমরা আবার প্রথমটা আবার এখানে রিপিট করে লিখব। তাহলে প্রথমে আছে হচ্ছে পি, তারপরে হচ্ছে 2q, সেটা লিখলাম। আর এরপরে আবার দ্বিতীয়টা আমরা এখানে রিপিট করে লিখব, সেটা হলো কিউ, আর হচ্ছে এখানে কত, সেটা হলো মাইনাস পি। দেখো এইভাবে কিন্তু আমরা লিখেছি। এখন আমরা দেখো এই প্রথমটা সবসময় আমরা বাদ দিয়ে দিব। প্রথমটা যেহেতু আমরা বাদ দিয়ে দিব, এখানে আমরা এক্স লিখব, এখানে আমরা ওয়াই লিখব, আর এখানে আমরা 1 লিখব। এখন দেখো আমরা যদি এক্স ভাগ লিখি, এক্স ভাগ যদি লিখি, তার মানে আমরা এই কিউ এর সাথে আমরা মাইনাস পি কিউ গুণ করব। তার মানে হবে কি কিউ ইন্টু হবে হচ্ছে মাইনাস পি কিউ, মাইনাস পি কিউ, আর সূত্রের হচ্ছে মাইনাস, মাইনাস দিলাম। এবার এই দেখো এই মাইনাস পি এর সাথে গুণ হবে হচ্ছে মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, মাইনাস কিউ স্কোয়ার গুণ করব। তাহলে লিখবো হচ্ছে মাইনাস পি, মাইনাস পি লিখলাম। আর গুণ লিখবো কি, গুণ লিখবো হচ্ছে মাইনাস পি স্কোয়ার
মাইনাস কিউ স্কোয়ার আমরা গুণ লিখেছি, দেখো সেটা হলো এইটার সাথে এইটা গুণ মাইনাস এইটার সাথে এইটা গুণ, আমরা সেটা লিখেছি ইকুয়াল টু, আমরা যদি ওয়াই যদি লিখি তার মানে আমার এইটার সাথে এইটা গুণ হবে, তার মানে মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার গুণ 2q হবে। তাহলে আমরা সেটা লিখবো হচ্ছে দেখো মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার লিখলাম, আর এর সাথে গুণ হবে কত, গুণ হবে হচ্ছে 2q গুণ হবে, এবার সূত্রের হচ্ছে মাইনাস, এরপরে দেখো এইটার সাথে এইটা গুণ হবে, তার মানে মাইনাস পি কিউ এর সাথে পি গুণ হবে, তার মানে মাইনাস পি কিউ এর সাথে গুণ হবে হচ্ছে পি, সেটা গুণ লিখলাম, আর ইকুয়াল টু, যেহেতু আমার পরপর জায়গা নাই তাই আমি এইখানে লিখলাম 1/1 কত হবে, দেখো এই পি এর সাথে মাইনাস পি গুণ হবে, তার মানে পি এর সাথে গুণ হবে হচ্ছে মাইনাস পি, আর সূত্রের মাইনাস, এবার 2q এর সাথে কিউ গুণ হবে, তার মানে 2q এর সাথে গুণ হবে হচ্ছে কিউ। দেখো কত সুন্দরভাবে লিখে ফেলেছি। দেখো আমরা যখন এক্স নিয়েছি তার মানে এইটার সাথে এইটা গুণ বিয়োগ এইটার সাথে এইটা গুণ, যখন ওয়াই নিয়েছি তার মানে ওয়াই ভাগ হবে এইটার সাথে এইটা গুণ বিয়োগ এইটার সাথে এইটা গুণ, যখন 1 নিয়েছি তখন এইটার সাথে এইটা গুণ বিয়োগ এইটার সাথে এইটা গুণ। এখন আর কিছুই না, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে আমরা লিখতে পারি বা আমরা এখন ক্যালকুলেশন করব এক্স ভাগ, এখন আমরা দেখো এইটা গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস দিলাম পি, আর কিউ গুণ করলে হবে হচ্ছে কিউ স্কোয়ার লিখলাম। এবার দেখো আমরা মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, পি আর পি স্কোয়ার গুণ করলে হবে পি কিউব, এই গুণগুলো একটু ভালো করে করবা না হলে ভুল হয়ে যেতে পারে, মাইনাসে মাইনাসে প্লাস, আর এই পি এর সাথে মাইনাস কিউ স্কোয়ার যদি গুণ করি তাহলে হবে মাইনাস পি কিউ স্কোয়ার, আমরা সেটাই লিখব ইকুয়াল টু, আমরা লিখতে পারি ওয়াই ভাগ, আমরা এটার ক্ষেত্রে ব্র্যাকেট তুলে দিব, যদি ব্র্যাকেট তুলে দিই মাইনাস পি স্কোয়ার আর 2q যদি গুণ করি, দেখো আমরা এই ব্র্যাকেটটা তুলে দিব, এইটার সাথে এটা গুণ দেওয়া আছে, দেখো এইটার সাথে এটা গুণ আছে, তাহলে 2q এর সাথে মাইনাস পি স্কোয়ার যদি গুণ করি তাহলে হবে মাইনাস 2 পি স্কোয়ার কিউ গুণ হবে, এরপরে হচ্ছে মাইনাস, এবার দেখো এইটার সাথে এইটা গুণ হবে, তাহলে গুণ করলে হবে হচ্ছে দেখো মাইনাসে প্লাসে মাইনাস হবে হচ্ছে 2 কিউ স্কোয়ার আর কিউ গুণ করলে হবে হচ্ছে কিউ কিউব, সেটা লিখলাম, আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস দিলাম। এবার দেখো সেটা হচ্ছে যে পি আর পি গুণ করলে হবে পি স্কোয়ার আর এখানে হবে হচ্ছে কিউ, আমরা কিউ লিখলাম ইকুয়াল টু, আমরা যদি 1 লিখি 1 লিখলাম, এবার পি আর পি গুণ করলে হবে পি স্কোয়ার, আর প্লাসে মাইনাসে এখানে একটা মাইনাস হবে, আর এই মাইনাস 2, এবার দেখো কিউ আর কিউ গুণ করলে হবে হচ্ছে কিউ স্কোয়ার। ক্যালকুলেশনটা কিন্তু তোমার ধৈর্য ধরে করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, যে কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে দেখবা যে পুরাটা ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে সমস্যায় পড়তে হবে, তাই আমরা চাই না সমস্যায় পড়তে। দেখো এখানে মাইনাস পি কিউ স্কোয়ার, আবার এখানে মাইনাস পি কিউ স্কোয়ার, তো আমরা আগে মাইনাস পি কিউবটা আগে লিখলাম, আর মাইনাস পি কিউ স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, তাহলে হবে কত মাইনাস 2 পি কিউ স্কোয়ার, আমরা এটা লিখলাম ইকুয়াল টু ওয়াই লিখলাম। দেখো পি স্কোয়ার কিউ এখানে দেখো একটা আছে, আর এখানে আছে মাইনাস 2 পি স্কোয়ার কিউ, তাহলে পি স্কোয়ার কিউ মাইনাস 2 পি স্কোয়ার কিউ যদি করি তাহলে হবে মাইনাস পি স্কোয়ার কিউ হবে, আমরা সেটা লিখলাম, আর এখানে আছে মাইনাস 2 কিউ কিউব, আমরা সেটা লিখলাম ইকুয়াল টু, এখানে যা আছে আমরা তাই লিখি, সেটা হলো মাইনাস পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব, প্রায় শেষের দিকে চলে আসছে অঙ্কের, এক্স ভাগ, দেখো তো এখানে কি কমন আসে, আমার পি কমন আসে, যদি আমরা পি কমন নেই তাহলে এখানে হবে মাইনাস পি স্কোয়ার, আর এখানে হবে মাইনাস 2 কিউ স্কোয়ার, আমরা পি কমন নিয়েছি, দেখো এখানে পি কমন নিয়েছি, তাছাড়া কিছুই করি নাই। এরপরে দেখো ওয়াই ভাগ, আমরা এইখানে কমন নিতে পারি কিউ কমন নিলে কি হবে মাইনাস পি স্কোয়ার আর মাইনাস 2 কিউ স্কোয়ার এখানে হবে, আর এখানে যা ছিল আমরা তাই লিখবো 1 ভাগ মাইনাস পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার। দেখো আমরা এইখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু এইখানে আছে পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার, এইখানেও তাই আছে, এইখানেও তাই আছে, তাহলে আমরা এইটার থেকে মাইনাস পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার এইটা কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি। যদি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে আমরা লিখলে কত পাবো, দেখো বা
এক্স ভাগ হচ্ছে পি পাবো, আমরা বলতে পারি যে এইটাকে হচ্ছে মাইনাস পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার দ্বারা এইটা প্রত্যেকটাতে আমরা গুণ করে দেবো। যদি গুণ করে দিই তার মানে এইটা বাদ চলে যাবে, তার মানে এক্স বাই পি থাকবে ইকুয়াল টু এখানে থাকবে কত ওয়াই বাই কিউ থাকবে আর এখানে থাকবে কত, এইটা তো বাদ চলে যাবে, থাকবে হচ্ছে 1/1। দেখো এই লাইন থেকে এই লাইন, দেখো এইটা তিনটা কিন্তু একই, তার মানে আমরা এইটা বাদ দিতে পারি, এইটা বাদ দিতে পারি, তার মানে এক্স বাই পি ইকুয়াল টু ওয়াই বাই কিউ ইকুয়াল টু 1/1 আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা কি লিখবো, দেখো এখন আমরা লিখতে পারি সেটা হলো এক্স বাই পি ইকুয়াল টু 1/1। দেখো এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি। এখন আর গুণন যদি করো তাহলে এক্সের সাথে 1 গুণ করলে এক্স হবে, এক্স ইকুয়াল টু 1-এর সাথে পি গুণ করলে পি হবে। তার মানে আমরা এত মানে কষ্ট করার পরে শেষ পর্যন্ত এক্স এর মান আমরা পি পেয়ে গেছি। আবার ওয়াই বাই কিউ ইকুয়াল টু 1/1 লিখতে পারি, তার মানে ওয়াই বাই কিউ ইকুয়াল টু 1/1 লিখতে পারি। তাহলে আমরা অতএব লিখতে পারি ওয়াই এর সাথে 1 গুণ করলে ওয়াই হবে ইকুয়াল টু 1 এর সাথে কিউ গুণ করলে কিউ হবে। তাহলে লিখতে পারি অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স এর মান হচ্ছে পি আর ওয়াই এর মান হচ্ছে কিউ। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। সহজ অঙ্ক, কিন্তু এটার ক্যালকুলেশনটা একটু কঠিন। মনে রাখবা যে অঙ্কের ক্যালকুলেশন কঠিন সেই অঙ্কটা কিন্তু পরীক্ষায় বেশি আসে, এবং মনে রাখবা ক্যালকুলেশনের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা। মনে রাখবা যে অঙ্কটার ক্যালকুলেশন কঠিন সেই অঙ্কটা স্যাররা বেশি পছন্দ করে, এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেই অঙ্কটাই প্রায় আসে। দেখো অঙ্কটা আমি কি করেছি সংক্ষেপে আর একবার বলতেছি। দেখো আমার এই একটা সমীকরণ ছিল, এই একটা সমীকরণ ছিল, আমরা এইটাকে এই পক্ষে নিয়ে এসে 1 নং দিয়েছি আর পি কিউকে এই পক্ষে নিয়ে এসে 2 নং সমীকরণ দিয়েছি। 1 ও 2 নং সমীকরণে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে আমরা এইটা পাই। এইখানে আমরা এই শর্ট পদ্ধতিটা প্রয়োগ করেছি, শর্ট পদ্ধতি প্রয়োগ করলে এই সূত্রটাই আসলে প্রয়োগ হয়ে যায়, তার মানে আমরা এইটা পাই। এরপর ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান পি পাই, ওয়াই এর মান কিউ পাই। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু পি কমা কিউ, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো, আজকের পর্বের শেষ অঙ্ক। এই অঙ্কটা সমাধান করানোর সময় লিমন বলতেছে যে আমি এখন বাসায় চলে যাই। মানে আমরা রাত 10টার থেকে ক্লাস শুরু করেছি, এখন বাজে হচ্ছে সকাল 8টা 1 বাজে। আজকে টোটাল 7টা পর্ব নিয়েছি, আমার সাথে লিমন ছিল। দেখো যদিও চোখে ঘুম চলে আসতেছে, তারপরেও আমি তোমাদের জন্য ক্লাস নিতেছি। বুঝো যে রাত 10টার থেকে এখন পর্যন্ত সকাল 8টা পর্যন্ত টানা ক্লাস নিচ্ছে। 8টা 2 বাজে এখন। আসা আমরা এখন শেষ অঙ্কটা করি। লিমন তুমি টেনশন নিও না, আমরা এখনই কিন্তু শেষ করে দিব। শেষ করে দিয়েই আমরা চলে যাব ইনশাল্লাহ। আজকের পর্বের এটা শেষ অঙ্ক, মনে রাখো। আচ্ছা দেখো 2টা সমীকরণ দেওয়া আছে। দেখো এখানে যে সমীকরণটা দেওয়া আছে, এই একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা এ বিকে এই পক্ষে নিব, তাহলে মাইনাস এ বি হবে ইকুয়াল টু 0, এটাকে 1 নং সমীকরণ দিব। আর এই আর একটা সমীকরণ দেওয়া আছে, এই এ বিকেও আমরা এই পক্ষে নিব, তাহলে মাইনাস এ বি হবে ইকুয়াল টু 0, এটা 2 নং সমীকরণ দিব। তাহলে এখন আমরা লিখব 1 ও 2 নং সমীকরণে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করি। তো এখানে দেখো আমরা এই সমীকরণ পেয়েছি, এই একটা আর এই একটা, তাহলে আমরা সেই শর্ট টেকনিক ব্যবহার করব, খুব সহজেই হয়ে যাবে। তাহলে দেখো তো এক্স এর সহগ কত, এখানে এ এখানে বি, তাহলে আমরা লিখব এ বি। এরপরে দেখো তো ওয়াই এর সহগ কত, মাইনাস বি মাইনাস এ, তাহলে আমরা লিখব মাইনাস বি মাইনাস এ। এরপরে দেখো তো ধ্রুবপদ কত, এখানে মাইনাস এ বি, এখানে মাইনাস এ বি, মজা কি, মাইনাস এ বি মাইনাস এ বি আমরা লিখলাম। এবার এইটা আবার লিখব, সেটা হলো এ বি, এরপরে এইটা আবার লিখব, তাহলে মাইনাস বি মাইনাস এ, এইটা লিখলাম। এখন আমরা লিখব এক্স ভাগ, আমরা যখন এক্স লিখব তখন এইটা বাদ দিতে হয়, আমরা সব সময় জানি। এখন যখন আমরা এখানে এক্স লিখব, এখানে ওয়াই আর এখানে হবে হচ্ছে 1, যখন এক্স লিখব তখন এইটার সাথে এইটা গুণ হবে, তার মানে মাইনাস বি এর সাথে মাইনাস এ বি গুণ হবে, তাহলে লিখব মাইনাস বি গুণ মাইনাস এ বি। অবশ্যই এই ব্র্যাকেট দিবা, না হলে কিন্তু ভুল হবে। দেখো আমি যদি ব্র্যাকেটটা না দিই, এই ব্র্যাকেটটা না দিই, মনে হচ্ছে এটার থেকে এটা বিয়োগ, তাই যেহেতু গুণ তাই অবশ্যই কিন্তু আমার ব্র্যাকেট দিতে হবে, মনে রাখবা। এবার সূত্রের হচ্ছে মাইনাস
মাইনাস, এবার এইটার সাথে এইটা গুণ, মানে মাইনাস এর সাথে মাইনাস এ বি গুণ, তাহলে মাইনাস এর সাথে গুণ হবে হচ্ছে মাইনাস এ বি। তাহলে আমরা গুণ লিখলাম, ইকুয়াল টু হবে হচ্ছে যখন আমরা ওয়াই লিখব তখন কিন্তু এই মাইনাস এ বির সাথে বি গুণ হবে, তাহলে আমরা মাইনাস এ বির সাথে আমরা গুণ দিব হচ্ছে বি গুণ দিলাম, এবার সূত্রের মাইনাস, এবার মাইনাস এ বির সাথে এ গুণ হবে, মাইনাস এ বির সাথে এ গুণ লিখব, মাইনাস এ বি আর গুণ হবে হচ্ছে এ। এবার আমরা যখন 1 লিখব, তার মানে আমার জায়গা নাই যেহেতু, তাই আমরা এইখানে লিখলাম 1। যদি আমরা লিখি এইখানে কিন্তু সমান হবে, ইকুয়াল হবে, অথবা সমানটা এইখানেও দিতে পারো। আমরা যখন 1 লিখব তখন এর সাথে হবে মাইনাস এ, তার মানে এর সাথে হবে হচ্ছে মাইনাস এ আর সূত্রের মাইনাস, এবার বি এর সাথে গুণ হবে হচ্ছে মাইনাস বি, তার মানে বি এর সাথে গুণ হবে হচ্ছে মাইনাস বি, আমরা সেটা লিখলাম। এখন আর কিছু না, এখন জাস্ট ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে। দেখো আমরা এক্স নিলে এইটার সাথে এটা গুণ বিয়োগ এইটার সাথে এটা গুণ, যখন ওয়াই নিব তার মানে ওয়াই ভাগ হবে এইটার সাথে এটা গুণ বিয়োগ এইটার সাথে এটা গুণ, যখন 1 নিব তাহলে 1 ভাগ হবে এইটার সাথে এটা গুণ বিয়োগ এইটার সাথে এটা গুণ। এখন আর কিছুই না, আর এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমার অঙ্ক চলে আসবে। তাহলে এক্স ভাগ, আমরা এই ক্ষেত্রে ব্র্যাকেটগুলো তুলে দিব, দেখো এইটার সাথে এইটা গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর থাকে হচ্ছে এ আর বি গুণ করলে হবে হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ আর এ গুণ করলে হবে হচ্ছে এ স্কোয়ার, আর এ হচ্ছে বি, আমরা বি দিলাম, ইকুয়াল টু, এবার দেখো ওয়াই ভাগ, এবার দেখো আমরা এই মাইনাসে প্লাসে মাইনাস এ লিখলাম, এবার বি আর বি যদি গুণ করি তাহলে হবে বি স্কোয়ার, এবার মাইনাসে মাইনাসে হবে হচ্ছে প্লাস, এ আর এ যদি গুণ করি তাহলে হবে এ স্কোয়ার, আর এ হচ্ছে বি, আমরা বি লিখলাম, ইকুয়াল টু, আমরা যদি 1 দেই, এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, এবার মাইনাসে মাইনাসে হবে প্লাস, বি আর বি গুণ করলে হবে হচ্ছে বি স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে লিখতে পারি বা এক্স ভাগ, আমরা এখানে যদি এ বি কমন নেই, তাহলে আমরা যদি এ বি কমন নেই তাহলে এখানে হবে হচ্ছে বি মাইনাস এ হবে, ইকুয়াল টু, এখন আমরা লিখতে পারি ওয়াই ভাগ, এখানে যদি আমরা কমন নিতে চাই তাহলে আমরা মনে করো মাইনাস এ বি কমন নিলাম, মাইনাস এ বি যদি কমন নেই, কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা, তার মানে এইটা ভাগ যদি এইটা করি মাইনাস এ বি স্কোয়ার ভাগ হচ্ছে মাইনাস এ বি করি, তাহলে মাইনাস মাইনাস কাটা এ কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে বি, তার মানে আমার থাকবে হচ্ছে বি, এবার মাইনাসে প্লাসে মাইনাস, এবার দেখো এ স্কোয়ার বি ভাগ যদি এ বি করি, তাহলে এ স্কোয়ার বি ভাগ যদি আমরা এ বি করি তাহলে বি আর বি কাটা, এখানে কাটলে থাকবে হচ্ছে এ, তার মানে বি মাইনাস এ হবে, আমরা সেটা লিখলাম, ইকুয়াল টু, দেখো এইখানে আমরা যদি আগে একটু ই করে লিখতাম যে দেখো এখানে বি এস মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা যদি এখানে একটু সাজাই লিখতাম সেক্ষেত্রে আমার এক লাইন কম করা লাগতো, কম করা লাগবে, তাই আমরা একটু সাজাই লিখবো, মাইনাসে মাইনাসে প্লাস, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, আর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার। আমি যদি এরকম সাজাই না লিখি তাহলে আমার একটা লাইন বেশি করা লাগবে। এখন আমরা সূত্র বসাতে পারি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সূত্র হচ্ছে বি প্লাস এ ইন্টু হবে হচ্ছে বি মাইনাস এ হবে। দেখো আমরা এখানে সূত্র বসিয়েছি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সূত্র হবে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। এখন তুমি যদি এই লাইনটা না করে নিতা, পরের লাইনে করতে গেলে এক লাইন বেশি করা লাগবে, এই জন্য আমরা সিস্টেম করে একটা কাজ করে নেব, মাইনাসে মাইনাসে প্লাস, বি আর বি গুণ করলে বি স্কোয়ার হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এ আর এ গুণ করলে এ স্কোয়ার হবে, এরকম আমরা পাবো। এখন দেখো বি মাইনাস এ এইটাতে আছে, এইটাতে আছে, এইটাতে আছে, তাহলে আমরা এইটা এবং এইটাতে বি মাইনাস এ দ্বারা যদি গুণ করি, বি মাইনাস এ দ্বারা গুণ করলে এখানে পাবো এক্স ভাগ এ বি পাবো, ইকুয়াল টু ওয়াই ভাগ, দেখো বি মাইনাস এ দ্বারা গুণ করলে বি মাইনাস এ কাটা থাকবে হচ্ছে মাইনাস এ বি, আর ইকুয়াল টু 1 ভাগ বি মাইনাস এ দ্বারা যদি গুণ করি তাহলে বি মাইনাস এ বাদ যাবে, থাকবে হচ্ছে বি প্লাস এ কে আমরা সাজাই লিখতে পারি এ প্লাস বি। দেখো এই লাইন থেকে এই লাইন কি করছি, দেখো বি মাইনাস এ এইটাতে আছে, এইটাতে আছে, এইটাতে আছে, তাহলে আমরা বি মাইনাস এ বাদ দিয়ে দিয়েছি, প্রত্যেক জায়গা থেকে বাদ দিলে আমরা এইটা পাই। এখন আমরা এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারবো, আবার এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারবো, তাহলে আমরা লিখবো, এখন আমরা লিখবো হচ্ছে
এক্স ভাগ এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/a প্লাস বি। দেখো এইটা ইকুয়াল টু আমরা এইটা লিখেছি। এবার এই পক্ষ আর এই পক্ষ উভয় পক্ষকে যদি আমরা এ বি দ্বারা গুণ করি, এখানে যদি এ বি দ্বারা গুণ করি, এ বি কাটা থাকবে হচ্ছে এক্স ইকুয়াল টু এখানে যদি এ বি দ্বারা গুণ করি তার মানে 1-এর সাথে এ বি গুণ করলে হবে এ বি ভাগ এ প্লাস বি। দেখো আমরা এই পক্ষে এ বি দ্বারা গুণ করছি, এই পক্ষে এ বি দ্বারা গুণ করছি। এ বি দ্বারা গুণ করলে এ বি কাটা থাকে হচ্ছে এক্স, আর 1-এর সাথে এ বি দ্বারা গুণ করলে হয় এ বি, আর নিচে ছিল এ প্লাস বি। তার মানে আমরা এক্স এর মান পেয়ে গেছি। এখন আমরা এইটা ইকুয়াল টু এইটা লিখবো। আবার এখন আমরা এই পক্ষ এবং এই পক্ষকে মাইনাস এ বি দ্বারা গুণ করবো। যদি আমরা এইখানে মাইনাস এ বি দ্বারা গুণ করি, মাইনাস এ বি কাটা থাকবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু আমরা যদি এইখানে মাইনাস এ বি দ্বারা গুণ করি তার মানে মাইনাসটা আগে লিখলাম, তাহলে হবে হচ্ছে এ বি ভাগ হচ্ছে এ প্লাস বি। মাইনাসটা উপরে দেওয়াও যা পাশে দেওয়াও তাই। তুমি যদি উপরে দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নাই, উপরে দিতে পারো। আবার যদি পাশে দিতে চাও সেক্ষেত্রে পাশেও দিতে পারো। আমরা মাইনাসটা উপরে দিলাম। যদি তুমি এইখানে দিতে চাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু, দেখো এক্স এর মান হচ্ছে এ বি ভাগ এ প্লাস বি কমা ওয়াই এর মান হচ্ছে মাইনাস এ বি ভাগ হচ্ছে এ প্লাস বি, মাইনাস এ বি ভাগ হচ্ছে এ প্লাস বি। এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। অঙ্কটা সহজ কিন্তু ক্যালকুলেশনটা একটু কঠিন, তাই অবশ্যই বারবার প্র্যাকটিস করবা, না হলে এক জায়গায় ভুল হয়ে গেলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এই দুইটা সমীকরণ দেওয়া ছিল, এ বিকে আমরা এই পক্ষে নিয়ে আসি 1 নং দিয়েছি, আবার এই এ বিকে এই পক্ষে নিয়ে এসে 2 নং সমীকরণ দিয়েছি। এবার 1 ও 2 নং সমীকরণে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে আমরা কিন্তু এখানে এই শর্ট নিয়মটা প্রয়োগ করেছি। শর্ট নিয়মটা প্রয়োগ করে কিন্তু আমরা এইটা পেয়েছি। এবার আমরা ক্যালকুলেশন করেছি, করে আমরা এক্স সমান পেয়েছি এ বি ভাগ এ প্লাস বি, আর ওয়াই সমান পেয়েছি মাইনাস এ বি ভাগ এ প্লাস বি। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এত কমা এত। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তোমরা যাতে গণিতে ভালো করো এই জন্য গণিতের জন্য আমি স্কুল ম্যাথমেটিক্স নামে একটি বই রচনা করেছি। এই বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। এই বইটা যারা এখনও সংগ্রহ করো নাই তারা অবশ্যই নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবা। এই বইটার কিন্তু বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুই রকমেই কিন্তু তোমরা যে কোনো নিকটস্থ লাইব্রেরি থেকে পাবে। তাই যারা সংগ্রহ করো নাই অতি দ্রুত সংগ্রহ করবে। এবং বইটি প্রকাশ করেছে হচ্ছে রূপন্তী প্রকাশনী থেকে। আশা করি এই অঙ্কটা বোঝার কথা। এখন বলো তো দেখি, প্রতিস্থাপন পদ্ধতি তোমার কাছে সহজ, না অপনয়ন পদ্ধতি সহজ, না আর্গুণন পদ্ধতি সহজ, না লেখচিত্রের মাধ্যমে সমাধান সহজ? কোন পদ্ধতি সহজ? এখন এই দুইটা অঙ্ক দেখে তুমি বলতে পারো যে না এই দুইটার ক্যালকুলেশন, তুমি এই দুইটা অঙ্ক প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতি করতে যাও সেক্ষেত্রেও কিন্তু একটু তোমাকে কষ্ট করতে হবে। তো এখানে কিন্তু আমার সহজেই কিন্তু দেখো আমার কিন্তু সহজেই আমরা কিন্তু এই আর্গুণন পদ্ধতিতে কিন্তু সমাধান করে ফেলেছি। তো আশা করি যে আর্গুণন পদ্ধতিটা তোমার কাছে সহজ লাগার কথা। তুমি যদি এই অঙ্কগুলা বুঝে বুঝে করো এবং নিজে নিজে প্র্যাকটিস করবা, নিজে নিজে প্র্যাকটিস করবা খাতায়। তুমি যে ভিডিও দেখলা হয়ে গেল তা না, তুমি যখন নিজে নিজে প্র্যাকটিস করবা, বারবার চর্চা করবা, তখন তোমার কাছে অঙ্ক সহজ মনে হবে। আর অঙ্ক তখনই সহজ মনে হবে যখন তুমি বারবার চর্চা করবা। একই অঙ্ক চেষ্টা করবা বারবার চর্চা করার, বারবার খাতায় লেখার, তাহলে তোমার জন্য ভালো হবে। এখন তুমি ভিডিও দেখলা, দেখে বললা যে আমি তো পারি, সহজ, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। দেখো অনেকেই মনে করে যে স্টেজে যেয়ে আমরা ঠিকই ভালো গান গাইবো বা ভালো নাচবো। এখন দেখো স্টেজে যে ভালো গান গাইতে হলে বা ভালোভাবে নাচতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি বারবার প্র্যাকটিস না করো তাহলে স্টেজে যে সব ভুলে যাবা, তখন কিন্তু আর কিছুই হবে না। ঠিক তেমনই অঙ্ক ভালো করতে হলে অবশ্যই নিয়মিত চর্চা করতে হবে, নিয়মিত খাতা কলমে করতে হবে, তাহলেই তুমি অঙ্কে ভালো করতে পারবা। আজকের পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি। আগামী পর্বে আমরা এই 6 নং থেকে সমাধান করাবো। আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবা। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা রইল।